Audio Jungle. বলা হবে। সো আমি হচ্ছে সাবাবা বিনতে হোসেন। আমি ডার্কাকে হচ্ছে অ্যাজ আ কো-ফাউন্ডার আছি। আমি প্রিভিয়াস কাজগুলোর যদি হচ্ছে একটু ব্যাকগ্রাউন্ড বলি, আমি হচ্ছে গ্রামীণ শক্তিতে কাজ করেছিলাম প্রজেক্ট ডেভেলপমেন্টে। দেন আমাদের ভার্সিটির যে আনোয়ার আবেদিন ইনস্টিটিউশন অফ ইনোভেশন ল্যাব আছে, সেটাতে আমি রিসার্চার অ্যান্ড ডেভেলপার হিসেবে ছিলাম। এবং খুবই রিসেন্টলি অ্যাজ আ ট্রেনার আমি ইন্টেলিয়ার থেকে হচ্ছে এসেছি। আমি কারেন্টলি ডার্কাকে অগমেন্টেড রিয়েলিটি নিয়ে কাজ করছি। মোস্টলি এখানে আমি ফোকাসড। এছাড়া 3D মডেলিং নিয়েও কাজ করেছি। অগমেন্টেড রিয়েলিটির দুইটা পার্ট থাকে, একটা সোশ্যাল মিডিয়া অগমেন্টেড রিয়েলিটি থাকে আর একটা ওয়েব বেসড অগমেন্টেড রিয়েলিটি। মোস্টলি আমার সোশ্যাল এআর নিয়ে কাজ করা হয়েছে, বাট রিসেন্টলি আমি ওয়েব এআর ডেভেলপমেন্টেও কাজ করছি। আচ্ছা, অগমেন্টেড রিয়েলিটি নিয়ে বলার আগে আমি হচ্ছে একটু আপনাদেরকে পিছনে নিয়ে যেতে চাই যে এক্সটেন্ডেড রিয়েলিটি থেকে অগমেন্টেড রিয়েলিটির একটা ব্রাঞ্চ। আপনারা কি সবাই শুনতে পাচ্ছেন? বাই দ্য ওয়ে, আমি ঢুকেই আসলে পড়াশোনাতে চলে গেছি। আপনারা কি আছে? লাউড অ্যান্ড ক্লিয়ার। ওকে ওকে। জি ম্যাম, শুনতে বাকিরা পাচ্ছি। কেউ? আচ্ছা জি 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 আপু, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি তাহলে হচ্ছে শুরু করি। কারোর যদি কোনো কোয়েশ্চেন্স থাকে অথবা কোনো কোয়েরি থাকে, সাথে সাথেই হচ্ছে হ্যান্ড রেজ করে জিজ্ঞেস করবেন অথবা কমেন্ট সেকশনে লিখে দিতে পারেন। আচ্ছা, তাহলে শুরু করি। সো অগমেন্টেড রিয়েলিটিটা হচ্ছে আপনার এক্সটেন্ডেড রিয়েলিটির একটা ব্রাঞ্চ। এখন এক্সটেন্ডেড রিয়েলিটি জিনিসটা আসলে কি? আমাদের এক্সটেন্ডেড রিয়েলিটিটা হচ্ছে, ধরেন আমরা একটা রুমে বসে আছি সবাই, আমাদের আশেপাশে যাই আমরা দেখতে পাচ্ছি, একটা রুমের মধ্যে সবাই বসে আছে, আমাদের রুমে টেবিল আছে, আমাদের জিনিসপত্র আছে, এ সবকিছু আমাদের রিয়েলিটি, রাইট? যেটা আমরা দেখতে পাচ্ছি চোখে, আমাদের রিয়েলিটি। এখন আমি যদি চাই যে, ধরেন আপনাদের মধ্যে কেউ একজন হয়তো ক্যামেরা অন করে আমার সাথে কথা বলছেন একটা ভিডিও কনফারেন্সের থ্রুতে, আমি যদি চাই আপনাকে ভিডিও কনফারেন্স থেকে বের করে আমার পাশে রেখে দিতে, দেন আপনার সাথে আমি ডিরেক্টলি হচ্ছে আপনার একটা ভার্চুয়াল ভার্সনের সাথে আমি ডিরেক্টলি বসে বসে কথা বলছি, দেন এটা কি হলো যে আমার রিয়েলিটিটার সাথে আমি একটা এক্সটেন্ডেড ভার্সন অ্যাড করে দিচ্ছি। কিসের থ্রুতে? কম্পিউটার ভিশনের থ্রুতে। বেসিক্যালি একটা মানুষ একটা কম্পিউটার অথবা তার নিজের রিয়েলিটিটাকে কিভাবে কম্পিউটার ভিশন দিয়ে সে ম্যানিপুলেট করে নিজের সুবিধার জন্য কাজে লাগাচ্ছে, সেটাই হচ্ছে আমাদের এক্সটেন্ডেড রিয়েলিটি। আমাদের রিয়েলিটিটাকে আমরা ম্যানিপুলেট করছি। এখন হয়তো আমার এই কথা দিয়ে কেউ অনেকে বুঝেনও নাই, বাট জিনিসটা আমরা যদি আরেকটু ভালোভাবে চিন্তা করি, আমরা যখন গেমস খেলি কি হয়, আমরা একটা মাউস অথবা একটা কন্ট্রোলার দিয়ে আমাদের যে ভার্চুয়াল অ্যাভাটারটা থাকে সেটাকে আমরা হচ্ছে আহ বিভিন্ন ধরনের কাজ করি, রাইট? আইদার শুটিং গেম হোক অথবা কোনো কিছু কালেক্ট করার গেম হোক, আমাদের সেই অ্যাভাটারটাকে আমরা হচ্ছে বুঝায় আমরা তাকে ম্যানিপুলেট করে আমাদের ভার্চুয়াল ওয়ার্ল্ডের কাজ সাধন করছি, রাইট? সো এটা হচ্ছে অনেকটা বলা যায় যে ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটি জিনিসটা কি? যে একটা পোর্টালের থ্রুতে আপনি হচ্ছে টোটালি একটা ভার্চুয়াল জগতে আপনি নিজেকে নিয়ে যাচ্ছেন। বাট অগমেন্টেড রিয়েলিটি জিনিসটা ঠিক এটার অপোজিট। কি হচ্ছে যে আপনি যখন গেম খেলছেন আপনার নিজেকে আপনি একটা ভার্চুয়াল জগতে নিয়ে যাচ্ছেন, বাট অগমেন্টেড রিয়েলিটিতে আপনার নিজের জগতে আপনি হচ্ছে ভার্চুয়াল জিনিসটাকে নিয়ে আসছেন। আমি যদি একটা এক্সাম্পলের থ্রুতে হচ্ছে, এক্সাম্পল না, একটা ডেমনস্ট্রেশন ধরেন, এখানে আমাদের সামনে ধরেন একটা টেবিল আছে, টেবিলটা খালি টেবিল, বাট এই টেবিলটার উপরে যদি আমি অগমেন্টেড রিয়েলিটি বেসড একটা অ্যাপ ধরি ফোনের সাহায্যে, এবং এটার উপরে যদি হচ্ছে আমি একটা এই ছোট বলটা দেখতে পাই, এটা বেসিক্যালি হচ্ছে আমাদের ভার্চুয়াল অবজেক্ট, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি এক্সিস্ট করতেছে না, কিন্তু যখন আমরা ফোনের থ্রুতে দেখতে পাচ্ছি তখন সেটা এক্সিস্ট করছে। সেটাকে আমরা ভার্চুয়ালি এই অবজেক্টটাকে আমরা টেবিলের উপরে নিয়ে এসেছি। সো সেটাই হচ্ছে অগমেন্টেড রিয়েলিটি। সো এখানে আমি কি করছি যে এই যে টেবিলটা ছিল সেটা আমার নিজের রিয়েলিটি ছিল, সেটাকে আমি ম্যানুপুলেট করেছি বা হচ্ছে এক্সটেন্ড করে আমি একটা ভার্চুয়াল জিনিসকে আমি টেবিলের উপরে রাখছি, যেটা আমি কম্পিউটারের থ্রুতে দেখতে পাচ্ছি, কম্পিউটার ভিশনের থ্রুতে। সো সেটাই হচ্ছে অগমেন্টেড রিয়েলিটি। আর মিক্সড রিয়েলিটি যেটা, সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি আর অগমেন্টেড রিয়েলিটি দুইটার
মিক্সড ভার্সন হচ্ছে মিক্সড রিয়েলিটি। মানে ভার্চুয়াল রিয়েলিটি, ধরেন আপনি যখন একটা গেম খেলতেছেন, আপনি তখন ভার্চুয়াল জগতে চলে গেছেন, সেখানে আপনার রিয়েলিটি আর নাই। বাট আপনি যখন নিজের দুনিয়াতেই হচ্ছে একটা ভার্চুয়াল অবজেক্টকে নিয়ে আসছেন, সেটা অগমেন্টেড রিয়েলিটি। অ্যান্ড দুইটা থেকে সুইচ করা, মানে ভিআর এর মতোই কাজ করবে, এআর এর মতো কাজ করবে। বাট আপনি যদি চান যে দুইটাতেই আপনি সুইচ করবেন, যে আইদার একটা সময় আপনি হচ্ছে পুরো ভার্চুয়ালি থাকবেন, অর আপনি এখনই সুইচ করবেন, সুইচ করে আপনার রিয়েলিটিটাকে ওই ভার্চুয়াল জগৎ থেকে একটা জিনিস নিয়ে আসবেন, সেটা করা পসিবল। সেটাকে হচ্ছে আমরা মিক্সড রিয়েলিটি বলে থাকি বা এমআর বলে থাকি। যাই হোক, আজকে ডিসকাশন হচ্ছে অগমেন্টেড রিয়েলিটি নিয়েই হবে। সো অগমেন্টেড রিয়েলিটির যে কথাটা হচ্ছে বললাম, সেটাই হচ্ছে যেটা আরেকটু যদি সামারি করি, বেসিক্যালি আমরা আমাদের রিয়েলিটিতে আমরা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটিটাকে বা ভার্চুয়াল যে অবজেক্ট থাকে সেটাকে আমরা ব্লেন্ড ইন করছি। আচ্ছা, এটার কি কি ধরনের হচ্ছে অ্যাপ্লিকেশনস থাকতে পারে সেটা নিয়ে আরো সামনে হয়তো আলোচনা করব। আম, আজকে হয়তো, আচ্ছা, এটাতে একটা হচ্ছে বলে যাই, সেটা হচ্ছে যে ধরেন আপনারা মাঝে মধ্যে আমরা গুগল ম্যাপ ইউজ করেছি। আচ্ছা, গুগল ম্যাপ ইউজ করেছি। গুগল ম্যাপে কি হয় যে ধরেন মাঝে মধ্যে কখনো কি হচ্ছে আপনারা একটা অপশন কখনো প্রেস করেছেন, যেটা আপনার পুরাটা 360 ভিউ দিচ্ছে। জি জি জি, স্ট্রিট জি ভিউ। জি রাইট, এখন কিন্তু আপনাদের গুগল ম্যাপে আপনি 3D তেও দেখতে পারবেন, যে আপনাকে যে ডিরেকশনটা দিচ্ছে সেটা 3D তেও দেখতে পারবেন ফোনের থ্রুতে, যে আপনি কোথায় যাচ্ছেন। সেটা নিয়ে আরো হচ্ছে এক্সাম্পল সামনে দেখাবো। বাট এই যে হচ্ছে 360 ভিউর মধ্যে আপনার এই 3D মডেলস, ধরেন হচ্ছে আপনি ক্যামেরাটা আইফেল টাওয়ার বরাবর ধরলেন, অ্যান্ড সাথে সাথে একটা মেজারমেন্ট এর জন্য একটা স্টিক আপনার সামনে এসে পড়লো, দেন আপনাকে সাথেই দেখাচ্ছে যে এটা এত উচ্চতা, এবং হচ্ছে এটার আশেপাশে হচ্ছে আপনার কি কি লোকেশনে কি কি জায়গা আছে, এই আইফেল টাওয়ারটা কে আপনাদের ইয়ে করে ডিজাইন করে দিয়েছে সেটা নিয়ে ইনফরমেশন দেখাচ্ছে। এগুলা কি করছে, যে আপনার ফোনের থ্রুতে অগমেন্টেড রিয়েলিটি বা এআর দিয়ে এই ডিটেলস গুলো আপনাদেরকে দেখাচ্ছে আইফেল টাওয়ার সম্পর্কে। সো এটাকেই হচ্ছে আমরা অগমেন্টেড রিয়েলিটি বলে থাকি। আচ্ছা, অগমেন্টেড রিয়েলিটির একটা হচ্ছে খুবই কমন ইউজ, যেটা আমরা সবাই করে থাকি, বাট আমরা কখনো রিয়েলাইজ করি না যে এটা আসলে অগমেন্টেড রিয়েলিটি ছিল। সেটা হচ্ছে যে ফিল্টার, যে আমরা সবাই ফিল্টার ইউজ করেছি সোশ্যাল মিডিয়াতে, তাই না? ইনস্টাগ্রামে বা ফেসবুকে বা স্ন্যাপচ্যাটে মানুষের সাথে কথা বলার সময়ও হচ্ছে আমরা ফিল্টার্স গুলো ইউজ করতে পারি, রাইট? রাইট রাইট, ওটাই হচ্ছে অগমেন্টেড রিয়েলিটি। জিনিসটা কি হচ্ছে, যে আপনি ক্যামেরাটা অন করছেন, আপনি কোনো গ্লাস পরে নাই, বাট আপনি হচ্ছে ফোন থেকে চুজ করে একটা গ্লাস আপনি নিজেকে ভার্চুয়ালি পরায় দিচ্ছেন। সো আপনার সাথে কলে যে মানুষটা আছে সেটা উনি দেখতে পাচ্ছেন যে অ্যাকচুয়ালি চশমা পরে আছেন, বাট রিয়েল লাইফে আপনি পরে নেই। সো কি করছেন, আপনার নিজের রিয়েলিটিটাকে আপনি মডিফাই করে নিচ্ছেন থ্রু কম্পিউটার ভিশন। সো এটাই হচ্ছে যে মোস্ট যেটা হচ্ছে কমন ইউজ অগমেন্টেড রিয়েলিটি, যেটা আমরা করে থাকি। আচ্ছা, এখন অগমেন্টেড রিয়েলিটির হচ্ছে আরো কিছু ক্লাসিফিকেশনস আছে। যে অগমেন্টেড রিয়েলিটি দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে মার্কার বেসড অগমেন্টেড রিয়েলিটি, আর একটা হচ্ছে মার্কার লেস অগমেন্টেড রিয়েলিটি। দেন সেটার কিছু ক্লাসিফিকেশনস থাকে, যেটা সামনে আরো হচ্ছে এক্সাম্পল দিয়ে ডিসকাস করছি। সো এখন মার্কার বেস অগমেন্টেড রিয়েলিটির জিনিসটা কি, যে ধরেন আপনার কাছে একটা ছবি আছে, লেটস সে আমার ক্যামেরা দেখা যাচ্ছে। জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, এই ছবিটা তো আমরা সবাই চিনি, রাইট? এটা একটা খুবই ভাইরাল মিমের ছবি। জি জি। আচ্ছা, আপনারা কি কখনো চিন্তা করেছেন যে এই ছবির যে কুকুরটা আছে সেটা যদি 3D তে আমাদের সামনে এসে যাইতে পারতো, তাহলে কি সেটা পসিবল হতো কিনা, বা জিনিসটা কেমন ফিলিংস হতো? হলোগ্রাম, রাইট? এটা তো হলোগ্রামের মতোই। রাইট, হলোগ্রামের মতো। এটা আপনি খুবই ভালো অ্যান্সার দিয়েছেন। এটা বেসিক্যালি হচ্ছে একটা ক্লাসিফিকেশন এআরএরই। বাট এই যে হলোগ্রামের ধরেন হচ্ছে এই 3D অবজেক্টটা চলে আসলো আপনার সামনে, সেটাকে আপনার এই ছবিটাকে ডিটেক্ট করে, এটাই হচ্ছে মার্কার বেসড এআর। তো বেসিক্যালি আপনার এই ছবিটাকে যে কোনো ধরনের ছবি, ধরেন আমি যদি একটু এক্সাম্পল দিই, এই যে
এখানে ধরেন এখানে একটা ছবি আছে। এই ছবিটার সামনে যখন ট্যাবটা ধরেছে তখন দেখেন এই ছবিটার একটা স্পাইকস দেখা যাচ্ছে, রাইট? স্কেলিটনের চারপাশে স্পাইকস দেখাচ্ছে। সো এটা কিন্তু রিয়েল লাইফে ছবিটাতে নাই। বাট আপনি যখন ধরছেন তখন হচ্ছেটা কি, এই ছবিটাকে সে ডিটেক্ট করতেছে, করে এই স্পাইকস গুলো ভার্চুয়ালি অ্যাড করে দিচ্ছে। দেন এখানে আমাদের একটা ব্যানারের কাজ হয়েছিল, যে বাটার একটা ব্যানারকে আমরা ডিটেক্ট করেছিলাম, অ্যান্ড ছবিটাকে ডিটেক্ট করে এখানে যেই ব্যানারের শুটা দেখা যাচ্ছে ওই শুটাই 3D মডেলে নিয়ে আসতেছে। 3D তে আপনাকে ফোনের থ্রুতে দেখাচ্ছে যে রিয়েল লাইফে পুরাটা 360 ভিউ দিচ্ছে, যে অ্যাকচুয়ালি দেখতে কেমন অবজেক্টটা। দেন এখানে যদি ওপোর ব্যানারটাতে দেখেন যে পিছনে যে ব্যানারটা আছে এটা 2D তে আছে। এটাকে যখন হচ্ছে আমরা অগমেন্টেড রিয়েলিটিতে করেছি তখন একটা ভিডিও প্লে হয়ে গিয়েছে, অ্যান্ড ভিডিওর থ্রুতে দেখাচ্ছে যে মডেল বের হয়ে আসতেছে। অ্যান্ড দেন এই ছবিটা যদি হচ্ছে আমরা দেখি, যে যে ম্যাম ম্যানের যে 2D পিকচারটা ছিল ম্যাম সেটা এই ক্ষেত্রে কি যে আমরা যে 3D যেটা আমরা ভিটা পাচ্ছি ওটা কি 3D ওটা প্যানোরামার মতো ভিডিও করা লাগছে নাকি ওটা এআই দ্বারা জেনারেট হচ্ছে? আচ্ছা, ওটা হচ্ছে হ্যাঁ, ওটা অগমেন্টেড রিয়েলিটি দিয়ে জেনারেট হচ্ছে। বেসিক্যালি আপনার যখন ছবিটা ডিটেক্ট হচ্ছে আপনি ফোনের থ্রুতে দেখতে পাচ্ছেন যে 3D মডেলটা হচ্ছে একটা মুভমেন্ট করছে বা অ্যানিমেশন দিচ্ছে। আচ্ছা, আপনারা যদি চান আমি হচ্ছে আপনাদেরকে একটা লাইভ ডেমো দিতে পারি। আপনারা কি হচ্ছে নিজেরা এক্সপেরিয়েন্স করে দেখতে চান? জি, জি, অবশ্যই। আচ্ছা, ঠিক আছে, তাহলে একটু 2 মিনিট ওয়েট করেন, আমি আপনাদেরকে একটা লিংক দিব। ওই লিংকটা আপনারাই হচ্ছে ট্রাই করে দেখতে পারবেন যে জিনিসটা আসলে কিভাবে কাজ করছে। আমাকে একটু 2 মিনিট দেন। হচ্ছে একটা ক্যামেরার অ্যাক্সেস অ্যালাউ ওয়াইল ইউজিং দিস সাইট, এরকম একটা চাচ্ছে। আপনাদের এটা আসার কথা। ইন কেস আপনাদের যদি এখনো না আসে, হতে পারে অনেকে মিলে ট্রাই করার কারণে হচ্ছে ল্যাগ করছে। আচ্ছা, আমি যদি হচ্ছে অ্যালাউ করি তাহলে আমার ক্যামেরাটা অন হয়ে গেছে। এখন আমি কি করতে চাচ্ছি, যে আমার একটা পিকচার আছে, যে পিকচারটাকে ওরা হচ্ছে ডিটেক্ট করবে। ডিটেক্ট করে ওইটা অনুযায়ী হচ্ছে ওরা একটা 3D মডেল আমাকে শো করবে। সো এখন যদি হচ্ছে আমি আম, এই পিকচারটা শো করি, দেখেন একটা 3D মডেল দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন? জি আপু, দেখাচ্ছে। এখানে কাজটা কি করতেছে, এই যে রোবটের যে পিকচারটা ছিল সেটাকে ডিটেক্ট করছে, করে হচ্ছে 3D মডেলে আমাকে রোবটটা সামনে নিয়ে আসছে। আপু, এটা আমরা যদি এটা সামনে যাই তাহলে আমাদেরকেও কি 3D মডেলেই দেখাবে? হ্যাঁ, আপনাদেরকেও 3D মডেলে দেখাবে। আপনাদের হচ্ছে যখন ফোনে আপনি অ্যাক্সেস দিয়ে দিচ্ছেন ক্যামেরার অ্যাক্সেস, তখন আপনি সেটাতে ক্লিক করলে আপনাকে হচ্ছে আপনার ব্যাক ক্যামেরাটা অন হয়ে যাবে। সো ব্যাক ক্যামেরাটা অন হলে আপনি এই পিকচার গুলাকে, আমি এখানে পিকচার অ্যাড করার অপশন নাই, বাট আমি হচ্ছে প্রেজেন্টেশনে খুলে দিতে পারি ইন কেস আপনাদের ক্যামেরার অ্যালাউ অপশনটা যদি আছে আর কি। তখন হচ্ছে আপনারা সেই পিকচারটাতে ধরলে দেন আপনারা আপনাদের সামনে আপনাদের ফোনেই 3D মডেলগুলো দেখতে পারবেন। ওই 3D মডেলটা ম্যাম কি কেন? দেন আমি যদি এই ছবিটা দেখেন, আমাদের যে মিমের ডগটা ছিল সেটাকে 3D মডেলে নিয়ে আসছে। ম্যাম এক্ষেত্রে তো তাদের হচ্ছে মানে ডগের জাস্ট প্রথম মানে ফ্রন্ট পার্টটা দেখা যাচ্ছে বাট সে তো পুরোটা জেনারেট করছে, তো এই ক্ষেত্রে কি সে নিজের মতো করে এই যে জেনারেট করছে নাকি সে আগের কোনো তথ্য থেকে? হ্যাঁ, মানে এটা হচ্ছে যে ধরেন রোবটের যে পাটা বা যে ডগের যে পাটা ওটা তো সে কিভাবে এআই থেকে জেনারেট করছে নিজের আইডিয়া থেকে এরকম? না, 3D মডেলটা হচ্ছে আপনাদের আগে থেকেই ব্যাক এন্ডে করে সেটাকে আপনার ডেটা দিয়ে রাখতে হয়। দেন ওটা অনুযায়ী আপনার ইয়ে করে দেওয়া থাকে, কোডিং করে দেওয়া থাকে। আহ তো আপনি বেসিক্যালি কোডে এটা বলে দিচ্ছেন যে এখানে আমার একটা 3D মডেল আছে। সো যখনই এই ছবিটা দেখবে তখনই ক্যামেরা হচ্ছে এই 3D মডেলটাকে ট্র্যাক করে আপনাকে শো করবে।
টেকনিক্যাল হচ্ছে আজকে খুব একটা ডিটেলসে বলছি না কোন কোন প্ল্যাটফর্ম ইউজ করে আমরা কিভাবে করতে পারি, সেটা হচ্ছে নেক্সট ক্লাসের জন্য রেখেছি। এই ক্লাসটাতে হচ্ছে বেসিক্যালি যে অগমেন্টেড রিয়েলিটিটা কি, ফান্ডামেন্টালসটা কি, সেটা হচ্ছে বুঝাচ্ছি। বাট নেক্সট ক্লাসে আমাদের যে অগমেন্টেড এর ক্লাসটা আছে সেটাতে হয়তো ইন ডিটেলস একটু টেকনিক্যাল কোন কোন প্ল্যাটফর্ম ইউজ করে আমরা এই ধরনের ডেভেলপমেন্ট করতে পারি সেটা হয়তো আপনার কাছে বলতে পারি। হ্যাঁ, কেউ হয়তো হ্যান্ড রেজ আপু ওইটা হয়নি আমাদের। আচ্ছা আপু, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি এটার মধ্যে আমরা কিভাবে ইউজ করতে পারি? আচ্ছা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আপনাদেরকে একটু বলি ডিফারেন্সটা কোথায়। আচ্ছা, আমি এখান থেকে আম, একটা সেকেন্ড দেন আমাকে। আচ্ছা, আপনাদের মোস্ট প্রবাবলি হচ্ছে যেই আপনাদের এন্ড থেকে হওয়ার কথা, যে লিঙ্কটা কাজ করার কথা, আমি ট্রাই করব নেক্সট ক্লাসে এটা যাতে কাজ করাতে পারি। লিঙ্কটা আমার মনে হচ্ছে যে সবাই মিলে হয়তো ক্লিক করাতে হঠাৎ নিতে পারে। হ্যাঁ, আপনার মানে ব্যাকগ্রাউন্ড যে ফিল্টার যেটা, ওইটাও কি অগমেন্টেড রিয়েলিটির অংশ? বলা যায়। হ্যাঁ, ভার্চুয়ালি হচ্ছে আমি অন্য একটা রুমে বসে আছি, সো কাইন্ড অফ হচ্ছে ভার্চুয়ালি অ্যাড করে দিচ্ছে, আমার রিয়েলিটিতে এক্সটেনশন অ্যাড করছে। সো হ্যাঁ, বলা যায়। তাহলে আমরা যদি কোনো ছবি এডিট করি, ছবি তোলার পরে হুম। সাপোজ আমি কোনো কিছু রিমুভ করলাম বা কোনো কিছু অ্যাড করলাম বা কোনো স্টিকার অ্যাড করলাম, ওইটার ক্ষেত্রে কি হবে? মানে সাপোজ ছবিটা তোলা হয়ে গেছে, তো এই ক্ষেত্রে আমি যখন এডিট করবো, এই ক্ষেত্রে এটা কি হিসেবে কাউন্ট হবে? আচ্ছা, যেটা আপনি মানে আপনি যদি আপনার পিকচারে এডিট করে 3D মডেল বসান সেটা বলতে চাচ্ছেন? জি ম্যাম। সেটা তো রিয়েলিটি হলো না, মানে রিয়েল লাইফে, মানে আমি এখন বসে আছি অ্যান্ড এক্সিস্টিং রিয়েল টাইম আমার পিছে হচ্ছে একটা টেক্সচার বসায় দেওয়া হয়েছে। এখন এটা যদি জাস্ট একটা পিকচার হইতো তখন এটা ফটো এডিট হইতো, তখন এটা পিকচার এডিট হইতো। বাট রিয়েল টাইমে তো এমন না যে আমি কথা বলছি আর পিছনে টেক্সচারটা বসানো আছে। সেটা হচ্ছে অগমেন্টেড রিয়েলিটি, এটা যখন রিয়েল টাইমে আমার রিয়েলিটির সাথে ভার্চুয়াল রিয়েলিটি ইনক্লুড করে দিচ্ছে। আর আপনি অগমেন্টেড সেটা অগমেন্টেড রিয়েলিটির ক্ষেত্রে কি 3D হওয়াটা আবশ্যক? হ্যাঁ, মানে 3D যে ব্যাপারটা, মানে সাপোজ আপনার যে ইন্টারফেসটা ওটা তো পুরো 2D, মানে আমরা আপনাকে যেভাবে দেখছি হুম 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 2D না, মানে 3D হিসেবে তো দেখছি না তাহলে। রাইট। আমি যেটা বেসিক্যালি বলতে চাচ্ছি যে এক্সটেন্ডেড রিয়েলিটির যে ব্যাপারটা সেটার অনেকগুলা হচ্ছে ব্রাঞ্চই আছে, অনেক টাইপেরই হতে পারে। সো এটার যেটা আপনি দেখছেন যে একটা টেক্সচার রিয়েল টাইমে আমাকে অ্যাড করে দিচ্ছে, এটা কাইন্ড অফ অগমেন্টেড রিয়েলিটি হইতেও পারে ওয়ান টাইপ অফ। বাট অ্যাকচুয়াল অগমেন্টেড রিয়েলিটির অ্যাপ্লিকেশন গুলো যখন আপনাকে এক্সপ্লেন করব তখন আপনি আরো ক্লিয়ার হবেন। বাট আপনি যেটা বলতে চাচ্ছেন যে পিকচারে আপনি যখন এডিট করে বসায় দিচ্ছেন, সেটা বেসিক্যালি আপনার পিকচার এডিট হচ্ছে বাট রিয়েল টাইমে আপনার এক্সিস্ট করছে না, রাইট? আচ্ছা, আপনার হচ্ছে আম, আচ্ছা, আমি কোশ্চেন্স গুলা একটু পরে নিচ্ছি। আচ্ছা, একটা ভাইয়া মেবি একটা কোশ্চেন করেছিলেন রিসেন্টলি। আনসারি ভাই, আপনি কি ছিলেন? জি আপা, আমি ছিলাম। আমি বলতেছিলাম যে মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটাকে আমরা অগমেন্টেড রিয়েলিটিতে কিভাবে ইউজ করতে পারি। আচ্ছা, এবার হচ্ছে আমি একটু বলি যে এআই আর হচ্ছে অগমেন্টেড রিয়েলিটির মধ্যে ডিফারেন্সটা কোথায়। বেসিক্যালি আপনি যখন ধরেন আপনি হচ্ছে আপনার বাসা থেকে বের হলেন, বের হয়ে আপনি হচ্ছে একটা জায়গাতে যাবেন। এখন আপনি ধরেন একটা সেলফ ড্রাইভিং কারে বসে আছেন। সো সেলফ ড্রাইভিং কারটা কি করতেছে, যে তাকে আপনি আগে থেকে প্রোগ্রাম করে দিয়েছেন, সে বেসিক্যালি কি করতে পারে, যে মানুষের কাজটাকেই সে নিজে মানুষ থেকে শিখে নিজে ইন্টেলিজেন্স দিয়ে কাজ করতে পারতেছে, রাইট? এখন এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বাট অগমেন্টেড রিয়েলিটি যদি বলি, তাহলে আপনি যদি ধরেন আপনি গাড়িতে বসে আছেন এবং আপনার গাড়িতে আপনাকে দেখাচ্ছে যে আপনি এক 3D মডেলে দেখাচ্ছে যে আপনি এখন ফ্রন্টে যাবেন, আপনাকে একটা ফ্রন্ট অ্যারো দিয়ে দেখাচ্ছে। দেন আপনার যখন রাইটে টার্ন নেওয়ার সময় আসবে তখন আপনাকে রাইটের অ্যারো দেখাচ্ছে। সেটা হচ্ছে আপনার রিয়েল টাইমে 3D মডেল ইনক্লুড করে করে
অ্যারো দিয়ে দিয়ে আপনাকে ডিরেকশন দেখায় নিয়ে যাচ্ছে, রাইট? সেটা হচ্ছে অগমেন্টেড রিয়েলিটি, যেটা আপনার কম্পিউটার ভিশন দিয়ে আমাদের রিয়েল টাইমে আমাদের 3D মডেল দিয়ে হেল্প করতেছে। বেসিক্যালি এআই যে কাজটা করে সেটা হচ্ছে হিউম্যান থেকে শিখে সে নিজেই কাজটা এক্সিকিউট করতে পারে, কিন্তু অগমেন্টেড রিয়েলিটি যে কাজটা করতেছে সেটা হচ্ছে যে হিউম্যানরা যে কাজটা করে সেটাকে সে কম্পিউটার ভিশন দিয়ে ইনহ্যান্স করতেছে। বেসিক্যালি আমি আমার কম্পিউটারের সাথে ইন্টারেকশনটা আরো কতভাবে সিমলেস করতে পারি, বা হচ্ছে ধরেন এখন আমরা যেটা করতে পারি আমাদের ফোনে, যে ধরেন এই যে ভাইয়া যেটা একটু আগে বললো যে আমার পিছনে একটা টেক্সচার লাগানো আছে, সো এটা কি অগমেন্টেড রিয়েলিটি বলা যায় কিনা? এটা আরো বেটার অগমেন্টেড রিয়েলিটি হইতে পারতো যদি এই রুমের ভিতরে এই যে ভার্চুয়ালি যে টেক্সচারটা দেখতেছেন এই রুমের ভিতরে আমি জিনিসপত্র নিয়ে হচ্ছে আমি নাড়াচাড়া করতে পারতাম, ভার্চুয়ালি জিনিসপত্রগুলোকে আমি সরাতে পারলাম বা ফিল করতে পারলাম, টেক্সচার লাগাতে পারলাম, বা হচ্ছে ধরেন পিছে একটা টিভি আছে সেটার সাথে আমি ইন্টারেক্ট করতে পারলাম। সো ওটা কি করতেছে যে ভার্চুয়াল ওয়ার্ল্ড মানে কম্পিউটারের সাথে হিউম্যানের ইন্টারেকশনটাকে ইনক্রিজ করতেছে, যাতে আমরা আমাদের ডে টু ডে লাইফের কাজগুলোকে আরো ইনহ্যান্স করতে পারি। বাট এআই কি করতে হলে এআই নিজেই একটা কম্পিউটার, নিজেই একটা মানুষের মতো কাজ করতে পারে, তাকে যদি এনাফ ডেটা সেট দিয়ে বোঝানো যায়। সো এআই এর কাজ হচ্ছে সে ইন্ডিভিজুয়াল এন্টিটির মতো কাজ করতে পারে। অগমেন্টেড রিয়েলিটির যে কাজটা সেটা হচ্ছে হিউম্যান অ্যান্ড কম্পিউটার বা মেশিনের সাথে ইন্টারেকশনটাকে আরো ইনহ্যান্স করে। এক্স্যাক্টলি এআই অগমেন্টেড রিয়েলিটি না। সো ভাইয়ার কোশ্চেনের অ্যান্সার কি হচ্ছে ক্লিয়ার হয়েছে? জি আপু। তাহলে অগমেন্টেড রিয়েলিটির নিজস্ব কোনো বুদ্ধিমত্তা নেই, বাট এর নিজে থেকে ডেভেলপ হওয়ার ক্ষমতা আছে ওইরকম। রাইট, আমরা অগমেন্টেড রিয়েলিটিটাকেই আরো হচ্ছে এনহ্যান্স করতে পারি এআই দিয়ে। বেসিক্যালি এআই কে আমরা যদি হচ্ছে ধরেন এই যে একটা ইমেজ ডিটেকশন করে সে আমাকে একটা 3D মডেল দেখাচ্ছে, এটা ওয়ান কাইন্ড অফ মেশিন লার্নিং, বাট অ্যাকচুয়াল এআই না। এটাকে আমি বলে দিছি, দ্যাটস ওয়াই করতেছে, বাট এর কোনো লজিক বিল্ডিং হচ্ছে এবিলিটি নেই। যখন আমরা ধরেন একটা সেলফ ড্রাইভিং কারের কথা চিন্তা করতেছি, সেটা কি করতেছে যে আমাকে কোন লোকেশনে নিয়ে যেতে হবে ওই লোকেশন সে হচ্ছে ট্র্যাক করে সেই লোকেশন অনুযায়ী সে যাচ্ছে, অ্যান্ড অলসো হচ্ছে কোনো অবজেক্ট যদি সামনে এসে পড়ে সে সেটাকে হচ্ছে স্ট্র্যাটেজিক্যালি অ্যাভয়েড করে সে ডানে বামে গিয়ে তার লোকেশনে পৌঁছায় দিচ্ছে। সো বেসিক্যালি সে নিজে একটা ইন্ডিভিজুয়াল এন্টিটির মতো কাজ করতে পারতেছে, আর সেটাকে এনহ্যান্স করতেছে অগমেন্টেড রিয়েলিটি। কিভাবে? সে ডিরেকশন গুলো আপনাকে হচ্ছে স্ক্রিনের মধ্যে দেখাচ্ছে 3D মডেলে, যে আপনি এখন ডানে যাবেন নাকি বামে যাবেন, অথবা আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, ধরেন এখানে একটা ফেমাস কোনো স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারটা নিয়ে আপনাকে ডিটেলস বললো। এগুলাকে হচ্ছে আমরা অগমেন্টেড রিয়েলিটি বলি। তাহলে আচ্ছা, মেটা যে রিসেন্টলি ওদের যে মেটা গ্লাস নামে একটা আনলো, এটা কি অগমেন্টেড রিয়ালিটির অংশ? হ্যাঁ, মেটাটা যেটা, হ্যাঁ ওটা অগমেন্টেড, ওটাতে মেবি এআইও আছে। সো যে মেটা গ্লাস বা হচ্ছে জেমিনাই যে একটা নতুন লঞ্চ করেছে, এই এআই গ্লাসগুলো দুইটারই হচ্ছে মিক্স করে ওনারা হচ্ছে এআই গ্লাসগুলো করে। সেটাতে আপনি হচ্ছে এআই ইন্টিগ্রেটেডও থাকে, এআরও ইন্টিগ্রেটেড থাকে। সো আপনার এনভায়রনমেন্ট অনুযায়ী বা জিপিএস অনুযায়ী আপনাকে ট্র্যাক করে, ওই অনুযায়ী হচ্ছে আপনার গ্লাসে ডিটেলস গুলো এনে দেয়। এটা হচ্ছে জিও এআর দিয়ে করে। অ্যান্ড দেন এআই হবে যদি আরো হচ্ছে সেটার অ্যাসিস্ট্যান্স হিসেবে আপনি ইউজ করতে পারেন। যে ধরেন আপনার আমরা এখন এআই এর সাথে যেভাবে ইন্টারেক্ট করি, যে ধরেন আপনি বললেন যে আপনার মেসেঞ্জারে কে কে মেসেজ দিয়েছে, কোন মেসেজটা ইম্পর্টেন্ট সেটা আমাকে বলো, সেটা অনুযায়ী অ্যাসিস্ট্যান্স যখন আপনাকে দিচ্ছে, সেটা কি করতেছে আপনার গ্লাসে অগমেন্টেডে আপনাকে দেখাচ্ছে যে এই মেসেজটা জরুরি, এই মেসেজটা আগে পড়ো। সো এরকম করে করে হচ্ছে এআই আর এআর দুইটার মিক্সচার করেই ওরা কিন্তু এই গ্লাসগুলো বের করছে। আচ্ছা, আমি যদি আরো কিছু কি বলে এক্সাম্পলস আপনাকে দেখাতে পারি তাহলে আপনারা আরো ক্লিয়ার হবেন। হোলোগ্রাফিক কি এআর এর মধ্যে পড়ে? আসছি, ওটাতে আসছি। তো আমি আপনাকে যখন টেসলা ক্লাসিক কার যে বলবো তখন মানে ক্লিয়ার হবে। টেসলা কারের ক্ষেত্রে যে মানে অটো যখন তারা চলতে থাকে, ওই ক্ষেত্রে যখন তারা ডিরেকশনটা কিভাবে করে, ওটা তো অগমেন্টেড রিয়েলিটি না? টেসলা আম, কার বা আচ্ছা ভাইয়া, আপনার কোশ্চেনটা আমি শুনতেছি। আমার প্রেজেন্টেশন অথবা আমি যা জানাতে চাচ্ছি সেটা যদি আমি একবার একটু ব্রিফ করে আসতে পারি, আই থিঙ্ক আরো আপনাদের কোশ্চেন্স গুলো ক্লিয়ার হবে। আই থিঙ্ক আমার প্রেজেন্টেশনের মধ্যেই আপনাদের কোশ্চেনের অ্যান্সার চলে আসবে। ইন কেস না আসে তখন আমরা লাস্টে গিয়ে আপনাদের থেকে জানতে চাবো। আচ্ছা, জি, আমি কন্টিনিউ।
আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি আপু দেখা যাচ্ছে। আচ্ছা, মার্কার বেসড এআর নিয়ে যেটা বললাম যে আমার ইমেজটাকে ডিটেক্ট করতেছে, ডিটেক্ট করে ওই অনুযায়ী হচ্ছে আপনাকে একটা আইদার ভিডিও প্লে করে দিচ্ছে অথবা 3D মডেল দেখাচ্ছে, রাইট? এটা হচ্ছে মার্কার বেসড এআর। এটা হচ্ছে এটা ক্লাসিফিকেশন। এখন মার্কারলেস এআর যেটা, এই মার্কারলেস এআরটা বেসিক্যালি কোনো ধরনের ইমেজ ওকে ডিটেক্ট করতে হবে না। ও যে কোনো হচ্ছে আপনার এনভায়রনমেন্টকে অ্যানালাইসিস করবে বা আপনার এনভায়রনমেন্টটাকে বুঝবে যাচ্ছে এখানে আপনার দেয়াল আছে এবং ওই অনুযায়ী আপনার 3D মডেলটাকে প্লেস করবে একটা জেনারেলাইজড প্লেনের উপরে। কোনো ইমেজকে সে ট্র্যাক করবে না, জাস্ট আপনার এনভায়রনমেন্টটাকে বুঝবে এবং ওইটা অনুযায়ী আপনার 3D মডেলটাকে প্লেস করে দিবে। এটার এক্সাম্পল যদি আপনাকে দেখাই, এই যে যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটা রোবট, একে কি কিন্তু কোনো কিছু ট্র্যাক করার পরে শো করছে এমন না। নর্মালি সে জাস্ট একটা প্লেনে বসে আছে, একটা জাস্ট একটা পার্টে সে বসে আছে। অ্যান্ড সেম ওয়েতে এটা হচ্ছে আইকিয়ার একটা আইকিয়াতে আপনার হচ্ছে অ্যাপ পাওয়া যায় যেটাতে আপনার সেম ওয়েতে ওরা এআর ইউজ করে আহ, ওনাদের যে ফার্নিচার গুলা থাকে সেগুলোর 3D মডেল আপনি আপনার রুমের মধ্যে বসা বসা চেক করতে পারবেন যে আপনার রুমের সাথে সেটা যাচ্ছে কিনা। সো এটা কিন্তু হচ্ছে মার্কারলেস এআর দিয়ে করছে। এখানে আপনার কোনো ইমেজ ডিটেকশন লাগছে না। বেসিক্যালি আপনি জাস্ট একটা 3D মডেল নিয়ে আপনার 3D মডেলটা আপনার রুমের স্ট্রাকচারটা বুঝে সে অনুযায়ী সে বসে যাবে। ইন সেম ওয়েতে হচ্ছে এখানেও দেখতে পারবেন যে এখানে যে পোকিমনের যে 3D মডেলটা আছে সেটা হচ্ছে আপনার একটা প্লেনের উপরে জাস্ট হচ্ছে এনিমেটেড হচ্ছে, বাট অ্যাকচুয়াল কোনো ট্র্যাকিং করে তারপরে বসাচ্ছে এমন না, জাস্ট এটা রুমের মধ্যেই একটা প্লেসে বসে আছে। তো এটা হচ্ছে মার্কারলেস এআর। আমরা যদি হচ্ছে আরো ইয়েগুলো দেখি, ক্লাসিফিকেশনস গুলো দেখি যে মার্কারলেস এআর এর লোকেশন বেসড এআর আছে, সুপার ইম্পোজিশন অথবা ওভারলে এআর আছে, প্রজেকশন বেসড এআর। বারবার আপনারা যে হলোগ্রামের রেফারেন্স দিচ্ছেন, প্রজেকশন বেসড এআরটা হচ্ছে আপনার হলোগ্রামের মতোই অনেকটা। যে আচ্ছা, এটাও সামনে হচ্ছে দেখাচ্ছি। বেসিক্যালি হলোগ্রামের যে কথাটা বলছেন সেটা হচ্ছে প্রজেকশন বেসড এআরই। দেন আউটলাইন এআর আছে, এগুলোর হচ্ছে সামনে এক্সাম্পল আরো দেখতে পাবেন। আচ্ছা, লোকেশন বেসড এআর যেটা বলছিলাম যে গুগল ম্যাপে এই যে আপনাদের এই 3D মডেলগুলো দিয়ে দিয়ে আপনার কোথায় লোকেশনে যেতে হবে, আপনি কোথায় আছেন সেটা হচ্ছে আপনাকে দেখায় দিচ্ছে। এছাড়াও ধরেন আপনি কোনো নিউ একটা এরিয়াতে গেছেন, নিউ একটা কান্ট্রিতে গেছেন, আপনি জানেন না সেখানকার রেস্টুরেন্ট কোথায় বা হচ্ছে এই যে একটা বিল্ডিং আছে বিল্ডিংটার ভিতরে কোথায় হচ্ছে আপনার হোটেল বা কিছু আপনি জানেন না, সেক্ষেত্রে আপনি এআর ইউজ করে আপনি নিজের ফোনের স্ক্রিনে দেখে নিতে পারবেন যে এখানে একটা পয়েন্টার, এই পয়েন্টারের উপর ক্লিক করলে আপনি হচ্ছে দেখতে পারবেন যে এখানে কোন রেস্টুরেন্ট আছে বা ওদের মেনু কি কি, অথবা হোটেল কোন হোটেল আছে, ওদের কি কি প্রাইসিং রেঞ্জ কেমন, এরকম করে হচ্ছে আপনি অগমেন্টেডেই দেখে নিতে পারতেছেন। সো এটা হচ্ছে লোকেশন বেসড এআর। লোকেশন বেসড এআর এর খুবই ভালো একটা এক্সাম্পল হচ্ছে পোকেমন গো গেম, যেটা আপনার হচ্ছে জিপিএস ট্র্যাক করে আপনার জিওস্পেশিয়াল এআর বলে বেসিক্যালি, আপনার জিপিএস অথবা আপনার লোকেশনকে ট্র্যাক করে আপনার যে রিয়েল টাইম এনভায়রনমেন্ট আছে সেই রিয়েল টাইম এনভায়রনমেন্টে আপনার হচ্ছে 3D মডেল বসায়, অথবা আপনার যদি এটা নিয়ে কোনো ইনফরমেশন জানতে হয় ফার্দার ইনফরমেশন গুলো আপনাকে অটোমেটিক শো করতে থাকে। আচ্ছা, এটা হচ্ছে লোকেশন বেসড এআর ছিল। সুপার ইম্পোজিশন এআরটা হচ্ছে এই যে এক্সাম্পলটা দেখতে পাচ্ছেন যে এটা মোস্টলি হচ্ছে মেডিকেল টার্মে, মেডিকেলে জন্য ইউজ করা হয়। যে ধরেন আপনার হাতের উপরে আপনি যখন রাখতেছেন, আপনার হাতটাকে যদি আপনি অবজেক্ট ধরেন, অবজেক্ট ডিটেক্ট করে এটার উপরে একটা লেয়ার বসায় দিচ্ছে, যে লেয়ারটা হচ্ছে আপনার বোন। সো বেসিক্যালি আপনি আপনার বোনের স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, আপনার হ্যান্ডটাকে ডিটেক্ট করে এআর এ দেখে নিতে পারতেছেন। এখানে আপনি যদি লেফটে দেখেন একটা অবজেক্ট আছে, এই অবজেক্টের উপরে কোনো টেক্সচার নেই, বাট হচ্ছে আপনি যদি চান এআর এ আপনি টেক্সচার বসায় এটাকে আপনি সুপার ইম্পোজিশন এআর দিয়ে আপনি এটাকে ইনহ্যান্স করতেছেন।
অ্যান্ড সেম ওয়েতে এটাকেও সুপার ইম্পোজিশন এয়ার বলে, যেটা হচ্ছে যে আপনার নর্মালি হয়তো কোনো টেক্সচার নেই, বাট আপনি চাইলে সেটাকে ফুল ভার্চুয়ালি যে চেঞ্জ করে নিতে পারেন। এটা টেক্সচারটা যেমন চেঞ্জ করে ফুল চেঞ্জ করে নিয়েছে, এটা যেমন হাফ ওয়েতে চেঞ্জ করা, কিছুটা আপনার হাত দেখা যাচ্ছে, কিছুটা বোন স্ট্রাকচার দেখা যাচ্ছে। সো বেসিক্যালি আপনার হাতকে সে ডিটেক্ট করে আপনার বোনগুলো আপনাকে শো করতেছে। সো এটা হচ্ছে সুপার ইম্পোজিশন এয়ার। আচ্ছা, প্রজেকশন বেসড এআর যেটা, এটা নিয়ে হচ্ছে এটা বেসিক্যালি যেটা করতেছে, যে আমরা যেটা করি, যে এখন আমি একটু আগে আপনাকে যেটা দেখালাম, এটা কিন্তু ফোনের থ্রুতে আমরা দেখতে পাচ্ছি, অথবা ধরেন কোনো একটা ডিসপ্লের থ্রুতে আপনি দেখতে পারতেছেন যে আচ্ছা এটা হচ্ছে আপনার ইমেজ, দেন আপনি যখন ডিটেক্ট করতেছেন তখন একটা 3D মডেল দেখাচ্ছে, বাট কিসে? আপনার ফোনের থ্রুতে। আপনি কিন্তু এটা ডিরেক্টলি আপনার টেবিলের উপরে দেখতে পারতেছেন এমন না। বাট আমরা যদি চাই, আমরা হচ্ছে এই ধরনের প্রজেক্টরস পাওয়া যায় কিছু, যেগুলা আপনার রিয়েল টাইম হলোগ্রামে আপনার হচ্ছে এই 3D অবজেক্টটা আপনার টেবিলের উপরেই নিয়ে আসতে পারে, যাতে করে আপনি 3D তে জিনিসটা দেখে নিতে পারেন। সো এটা হচ্ছে আপনার প্রজেকশন বেসড এআর। এটার জন্য আপনার একটা আলাদা ডিভাইস লাগতেছে, সেই ডিভাইসটা হচ্ছে আপনার লাইটকে হচ্ছে ডিটেক্ট করে লাইট অনুযায়ী আপনার হচ্ছে 3D মডেলগুলো বসাচ্ছে, এবং হচ্ছে আপনি 3D তে এই মডেলগুলো দেখতে পাচ্ছেন। এখানেও হচ্ছে যে শুটা দেখতে পাচ্ছেন, এটা ভার্চুয়ালি এক্সিস্ট করতেছে আরেকটা ডিভাইসের থ্রুতে, অ্যাকচুয়ালি এই শুটা এখানে নেই। দেন আমরা সবাই কম বেশি হচ্ছে আয়রন ম্যানের মুভি দেখেছি, সো ওখানে আমরা দেখতে পারবো যে একটা টেবিলের উপরে অনেকগুলো 3D মডেলস আছে, এক্সিস্ট করছে। সো ওই 3D মডেলগুলো আমরা হচ্ছে এআর এ আমরা এরকম শো করতে পারি, সেটাকে হচ্ছে আমরা প্রজেকশন বেসড এআর বলি। দেন এখানেও যদি আমরা দেখি, এটা হচ্ছে এই ভিডিওটা সামহাউ প্লে হচ্ছে না, বেসিক্যালি এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে লোকটা যা করতেছে, উনি হচ্ছে বালুগুলাকে সাইড থেকে নিয়ে নিয়ে উনি হচ্ছে, আমরা ছোটকালে বালু দিয়ে খেলতাম না, যে বালু নিয়ে নিয়ে হচ্ছে বড় একটা স্তূপ করতাম, দেন হচ্ছে সেটা সরায় সরায় আমরা হচ্ছে নিজেদের মতো করে ডিজাইন করার চেষ্টা করতাম। হ্যালো, আপনারা কি শুনতে পাচ্ছেন নাকি আমি অবশ্যই। তুমি শুনতে পাচ্ছ? আচ্ছা আচ্ছা, সো বেসিক্যালি এখানেও ওটাই করতেছেন উনি। উনি যখন বালুগুলা চারদিক থেকে নিয়ে একটা জায়গাতে স্তূপ করতেছেন, এই বালু যখন স্তূপ হয়ে যাচ্ছে তখন এটার হাইটটা বেড়ে যাচ্ছে, এবং সেটাকে উপর থেকে যে লাইটটা পড়তেছে সেই লাইটটা ডিটেক্ট করতেছে, ডিটেক্ট করে ওইটা অনুযায়ী এটার উপর একটা টেক্সচার বসায় দিচ্ছে। অ্যান্ড আপনি টেক্সচারটা অনুযায়ী আপনি এটার সাথে অনেকটা ইন্টারেক্টিভ ওয়েতে গেমিফিকেশন করে নিতে পারছেন, যে যেই জায়গাটা আপনার হচ্ছে বেশি উঁচু, ওই জায়গাটাকে আপনার ল্যান্ড ধরে একটা ল্যান্ডের টেক্সচার বসায় দিচ্ছে, আর যে জায়গাটা নিচু সেখানে একটা ওয়াটার এরিয়া ধরে ওয়াটার এরিয়া বসায় দিচ্ছে। সো ব্যাপারটা হচ্ছে একটা হচ্ছে অনেকটা এভাবে কাজ করতেছে। সো এটা হচ্ছে আপনারা যেটা বারবার বলতেছেন যে হলোগ্রাম হচ্ছে কিনা, সো এটা হচ্ছে প্রজেকশন বেসড এআর। আচ্ছা, আউটলাইনিং এআরটা হচ্ছে অনেকটা খুবই একটু কনফিউজিং বাকি টার্মগুলোর সাথে, বাট বেসিক্যালি আউটলাইনিং এআরটা হচ্ছে খুবই প্রিসাইজলি আপনার এনভায়রনমেন্টের লাইনিং গুলা বা আপনার বাউন্ডারি গুলা বুঝতে পারে। যেমন ধরেন আপনি হচ্ছে টেসলার সেলফ ড্রাইভিং কারে যাচ্ছেন, এখন আপনি এতই অন্ধকার একটা এরিয়াতে আছেন যে আপনি নিজে চোখে দেখতে পারতেছেন না যে আপনার হাতের ডানে অথবা বামে একটা গলি গেছে, বাট ওখানেই আপনার যেতে হবে। সো অগমেন্টেড রিয়েলিটিতে এটা করা পসিবল, যে যেটা আমাদের চোখ করতে পারে না, সে খুবই প্রিসাইজলি হচ্ছে আপনার এনভায়রনমেন্টের বাউন্ডারিটাকে হচ্ছে ডিটেক্ট করতে পারে, এবং ওইটা অনুযায়ী সে হচ্ছে রুটটা ফিক্স করতে পারে। সো একটা যে ট্র্যাক দেখাচ্ছে সেই ট্র্যাকটা খুবই প্রিসাইজলি করতে পারে, যেটা হিউম্যান আইও করতে পারে না। এবং এটা আর্কিটেকচারেও ইউজ করা হয়, যেখানে ধরেন আপনার যে আউটলাইনিং ওর বাউন্ডারি গুলো থাকে সেগুলোর উপরে হচ্ছে স্ট্রাকচার বসায় অগমেন্টেডে আপনাকে ক্রিয়েট করে দিতে পারে খুবই প্রিসাইজলি। সেটাকে হচ্ছে আউটলাইনিং এআর বলতেছে। আচ্ছা, এই পর্যন্ত কি হচ্ছে আপনাদের আর কোনো কোয়েশ্চেন্স আছে কিনা এই টাইপস গুলোর উপরে, অথবা আপনাদের অনেকেরই কোয়েশ্চেন্স ছিল কোনোভাবে কি হচ্ছে এখানে কাভার হচ্ছে কিনা? আচ্ছা আপু, আমরা হচ্ছে একটা গেম খেলতাম যে চোখের মধ্যে ভিআর পরে আর হাতের মধ্যে একটা গ্লাভস পরে, মানে স্টিক দিয়ে কিছু জিনিস মারতে হয়, ওইটা কি এআর ভিআর মিক্স রিয়েলিটি পর্যন্ত পড়ে? বুঝি নাই গেমটা, একটু আবার বলবেন? আহ মানে সামনে থেকে অনেক বক্স আসতো আর আমাদেরকে হচ্ছে হাতে একটা গ্লাভস পরে ওখানে দেখা যেত যে আমাদের হাতের মধ্যে একটা স্টিক আছে, তো এটা নাড়ায় নাড়ায় হচ্ছে মারতে হইতো আর কি।
আচ্ছা, আচ্ছা। সেটা কি হচ্ছে মানে আপনি কি কম্পিউটার খেলতেন অথবা VR সেটে খেলেছেন? এটা আপু অনেক সময় VR সেটেও খেলছি, আবার অনেক সময় কম্পিউটার সেটেও খেলছি। হ্যাঁ, VR সেটে যখন খেলতেছেন বেসিক্যালি আপনি VR সেট পরে আপনি একদম ভার্চুয়াল রিয়েলিটিতে চলে গেছেন। সো সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। আ বাট যখন আপনি যখন কম্পিউটারের সাথে ইন্টারেক্ট করতেছেন অ্যান্ড হচ্ছে আপনি স্ক্রিনে দেখতেছেন যে আচ্ছা 3D মডেলগুলা বা বক্সগুলাকে আপনি ভাঙতে পারতেছেন। সেটা হচ্ছে আপনার অগমেন্টেড রিয়েলিটিতে চলে যাচ্ছে। হ্যাঁ, বলা যায়। আর যখন দুইটাই মিক্স তখন কি এটা মিক্সড রিয়েলিটি? হ্যাঁ, এটা মিক্সড রিয়েলিটি হচ্ছে। ধরেন আপনি এখনই হচ্ছে আপনি পুরাই ভার্চুয়াল ওয়ার্লড এ চলে গেছেন। আবার এখনই ভার্চুয়াল ওয়ার্ল্ড থেকে কোনো একটা জিনিস নিয়ে আপনার নিজের ওয়ার্লড এ আপনি রাখতে পারতেছেন। সেটা হচ্ছে আপনার মিক্সড রিয়েলিটি বলে। অনেক ধন্যবাদ। মানে নেক্সট রিয়েলিটি যে সকল সবাইকে বলা হলোগ্রাম হয়। ইউজ করা হচ্ছে, যেমন আমরা কে কোয়েশ্চেন করছে আমি দেখতে পাচ্ছি না। একটু আবার বলবেন? ম্যাম আমি বলছি মিক্সড রিয়েলিটি আবার একটু এক্সপ্লেন করলে ভালো হতো। আচ্ছা। আ মিক্সড রিয়েলিটির ব্যাপারটা হচ্ছে যে উম কিছু এক্সাম্পলস আছে মিক্সড রিয়েলিটির, বাট যেহেতু এটা এআর এর ক্লাস আমি মিক্সড রিয়েলিটির এক্সাম্পলস রাখিনি। বেসিক্যালি ধরেন যে আপনার ফোনের থ্রুতে আপনি হচ্ছে দেখতে পাচ্ছেন যে আপনার আশেপাশে হচ্ছে যেই আপনার নিজের আ যেখানে বসে আছেন, এখানে ধরেন আপনি আপনার ফোন ধরলেন। ফোন ধরে আপনি আম একটা আ কমান্ডে ক্লিক করলেন অ্যান্ড আপনার ফোনে দেখতে পাচ্ছেন যে আপনার ফ্লোরের উপরে হচ্ছে পানি এসে পড়ছে। সো সেটা কি করতেছেন আপনি অগমেন্টেড এ ভার্চুয়ালি আপনি আপনার রুমের ভিতরে পানি নিয়ে আসছেন। এখন আপনি যদি চান, আপনি চাইলেই হচ্ছে করতে পারেন সেটা হচ্ছে যে ফোনেই আপনি হচ্ছে ইন্টারেক্ট করে আপনার পুরা এরিয়াটাকেই আপনি একটা ওয়াটার জোনের মধ্যে নিয়ে যাইতে পারেন। রিয়াল লাইফ এ তো আপনি আপনার রুমেই বসে আছেন। বাট আপনি কি করতেছেন আপনি আপনার ফোন দিয়ে আপনি হচ্ছে ভার্চুয়ালি একটা অন্য আ ইয়েতে পোর্টালে চলে যাচ্ছেন। সেটা হচ্ছে কি করতেছে ভার্চুয়াল রিয়েলিটি আর অগমেন্টেড রিয়েলিটি ২ টাকে মিক্স করে একটা অ্যাপ্লিকেশনে নিয়ে আসতেছে। যে একটা ক্লিকে ক্লিক করে আপনি একবার দেখতেছেন আপনার রুমের মধ্যে পানি। সেকেন্ড ক্লিকে দেখতে পারতেছেন আপনার আসলে পুরো রুমটা রুম নাই, রুমটাই পানির ধরেন কোনো ওয়াটার জোন হয়ে গেছে বা হয়তো দেখতেছেন ফোনের থ্রুতে যে আপনি কোনো একটা আম পানির মধ্যে অথবা সমুদ্রের মধ্যে বসে আছেন। সো এটা হচ্ছে যে মিক্সড রিয়েলিটি যেটা আরকি ২ টাকেই হচ্ছে একসাথে করে মিক্স করে ভার্চুয়াল অ্যান্ড হচ্ছে অগমেন্টেড রিয়েলিটি ২ টাকেই মিক্স করে আপনি একটা অ্যাপ্লিকেশনে নিয়ে আসতেছেন। আচ্ছা আপু, আহ যে সকল আমরা হলোগ্রাম দেখতেছি, যেগুলো নাকি ইন্টারেক্ট করতেছে, হুম, মানে হুম। হলোগ্রামের প্রজেকশনটা তো হচ্ছে সাধারণত এআর এ, মানে এটা তো রিয়ালিটি না। এটা জাস্ট হচ্ছে লাইটের একটা এক প্রকার রিফ্লেকশন ইউজ করতেছে এই প্রজেকশনটা ক্রিয়েট করার জন্য, রাইট? হ্যাঁ। এখন এই প্রজেকশনটা সাধারণত ইন্টারেক্ট করে কিভাবে? যেমন আমি যেমন দেখলাম যে সাধারণত একটা আপনি এক্সাম্পল দেখাইছিলেন, টনি স্টার্ক একটা ইয়ার সাথে ইন্টারেক্ট করতেছে। তো ওই হুম। ইন্টারেকশনটা সে কিভাবে করছে? মানে এখানে তো প্রথমত হচ্ছে প্রজেকশনটা হচ্ছে লাইটের রিফ্লেকশন দ্বারা। তো এই ইন্টারেকশনটার ক্ষেত্রে যখন নাকি সে ইন্টারেক্ট করে তখন আবার সে তার পজিশন চেঞ্জ করে কিংবা আশিক ভাই মনে অনলাইনে, সরি সরি। তো এই ইন্টারেকশনের ব্যাপারটা জানতে চাচ্ছিলাম যে সে কিভাবে অ্যাকচুয়ালি এটাকে আবার পরিবর্তন করে চেঞ্জ করে বেসড অন হিউম্যান ইন্টারেকশন। আচ্ছা। এইটা স্টিল অনগোইং রিসার্চ চলতেছে। এমন না যে এস্টাবলিশ হয়ে গেছে। আ এটা অনগোইং রিসার্চ চলতেছে। আপনি যেটা বলতে চাইতেছেন যে কিভাবে ইন্টারেক্ট করতেছে। সো আম আপনি যেটা চিন্তা করতেছেন, ইমাজিন করতেছেন যে টনি স্টার্ক যেভাবে করতেছে ওভাবেই করা পসিবল। বাট অ্যাকচুয়ালি যে ওভাবেই হচ্ছে এমন না। স্টিল এটা যেভাবে কাজ করতেছে সেটা হচ্ছে যে একটা লেজার ইউজ করে আপনার টেবিলের উপরে 3D মডেলটা দেখাচ্ছে। বাট হ্যাঁ, ইন্টারেক্ট করাও পসিবল। এটা স্টিল অনগোইং রিসার্চ এর মধ্যে আছে। যে ধরেন আপনি যে লেজারে আছে, যে লেজারে একটা কাগজের উপরে আপনাকে কিছু 3D মডেল দেখাচ্ছে। আপনি হয়তো আপনার হাতের ক্লিক করে, করে আপনি সেই 3D মডেলগুলো সরায় দিতে পারতেছেন। এটাকে বলা হয় হ্যাপটিক সেন্সরি ইউজ করতেছে। সো আপনার হাতকে সে রেকগনাইজ করে অথবা আপনার হাতের ইন্টারেকশন কে সে রেকগনাইজ করে। এখন এগুলোর জন্য কিছু ডিভাইস থাকে। যেমন ধরেন আপনার হাতে আপনি একজন বলে গেলেন যে একটা গ্লাভস পরে নিয়েছিলেন। সো গ্লাভসটা কেন পড়তে হয়েছে? যাতে উনি ইন্টারেক্ট করতে পারে অ্যান্ড আপনার কম্পিউটার বুঝতে পারে যে আপনার গ্লাভসটা ইন্টারেক্ট করতেছে। সো ওটার জন্য আপনাকে গ্লাভস পরে নিতে হচ্ছে। বাট আপনার অনেক সময় আবার এখন চেঞ্জ হচ্ছে। যেমন এটা যেটা বললাম
বললাম যে স্টিল অনগোয়িং রিসার্চ চলতেছে এটা নিয়ে। আপনারা যখন VR সেট পড়েন তখন অনেক সময় এখন অকুলাস কোয়েস্ট 3 তেও যেটা দেখবেন যে আপনার হাতকে জাস্ট হচ্ছে কিছু একটা জেস্চারের মাধ্যমে আপনি বুঝাতে পারবেন যে আপনি কি এখন স্ক্রিনটাকে বড় করতে চাচ্ছেন নাকি এটা ক্লিক করতে চাচ্ছেন। আপনার হাতকে রেকগনাইজ করে সেটা হচ্ছে ক্লিক করবে বা হচ্ছে কোনো কিছুকে বড় ছোট করবে। সো সেটা হচ্ছে VR এ হচ্ছে। অগমেন্টেড এ আই থিংক স্টিল অনগোয়িং রিসার্চ, আমার জানা মতে আমার রিসার্চ অনুযায়ী স্টিল হচ্ছে নেক্সট যে ক্লাসে সেই ক্লাসে আমি আরো ভালো ধারণা নিয়ে আসার চেষ্টা করবো, আরো কিছু রিসার্চ অ্যানালাইসিস নিয়েও কথা বলবো। এটা আমার প্ল্যানেও আছে কিছু রিসার্চ নিয়ে কথা বলার, যেগুলোর অনগোয়িং চলতেছে এখন সেটার কথা। বাট আপনি যেটা বললেন সেটা করা পসিবল কখন, যখন এটা VR এ করা পসিবল। আপনার কিছু হচ্ছে গ্লাভস পরে বা ইন্টারেক্টিভ ডিভাইসেস পরে যেগুলোর থ্রুতে আপনি কম্পিউটারকে বুঝাইতে পারবেন যে আপনার হাতটা এখন কোন জেস্চারটা করতেছে। সো হ্যাঁ, থ্যাংক ইউ। ওয়েলকাম। আপু আমাকে একটা ওভারলে হলো এই AR সম্পর্কে কিছু বলবে? ওভারলে AR? আমি আসলে এটা বুঝিনি এইজন্য। আচ্ছা, সুপার ইম্পোজিশনটা যেটা, এটা বেসিক্যালি হচ্ছে জাস্ট এতক্ষণ যা বলছি ওগুলাই জাস্ট হচ্ছে আপনার অবজেক্ট ডিটেকশনের মাধ্যমে সেই অবজেক্টটা ধরেন হচ্ছে আমার হাতে এখন হয়তো একটা ফোন আছে অথবা ধরেন এই হেডফোনের ইয়েটা আছে, বক্সটা আছে। ধরেন আমি এখন যদি AR ইমপ্লিমেন্ট করি এবং এই হেডফোনের বক্সটাকে আমি হয়তো VR ডিভাইসে কনভার্ট করে ফেলতে পারবো আমার ফোনের থ্রুতে। সো বেসিক্যালি আমি কি করতেছি যে সুপার ইম্পোজ করতেছি। ধরেন এই অনেক সময় হচ্ছে এয়ারপডের উপরে ওই যে বক্সের উপরে কাভার পরায় না মানুষজন। হ্যালো আপু, শুনতে পাচ্ছেন? জি 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 আপু। আপু। হ্যাঁ, ধরেন হচ্ছে আপনার আপনার হেডফোনের উপরে আপনার এখন কোনো কাভার নাই, যেমন এখানে কাভার নাই। বাট আমি যদি চাই আমি অগমেন্টেড রিয়েলিটি দিয়ে আমি দেখতে পারবো যে এটা টেক্সচারটা চেঞ্জ হচ্ছে। সো বেসিক্যালি একটা অবজেক্ট যেটা আছে সেটাকেই হচ্ছে আমরা অগমেন্টেডে আমরা হচ্ছে সেটা টেক্সচারটা চেঞ্জ করে সেটাকে আরো ইনহ্যান্স ওয়েতে দেখতে পারবো। অথবা ধরেন আমার যেই মাথাটা আছে এখন সেটা ধরেন অগমেন্টেডে স্ক্যান করে আমার ব্রেইনটা বা হচ্ছে আমার কান সবকিছু হচ্ছে আপনি দেখতে পারবেন। তো এটা কি করতেছেন যে ভার্চুয়ালি আপনি আমার স্ট্রাকচারের ভিতরে দেখতে পারতেছেন অগমেন্টেড রিয়েলিটি ব্যবহার করে। সো এটা হচ্ছে আপনি এখন যে জিনিসগুলো অবজেক্টগুলো আমাদের আশেপাশে আছে সেটাকে আপনি এনহ্যান্স করে সেটাকে উপরে টেক্সচার পরাই দিতে পারতেছেন বা সেটা স্ক্যান করে সেটা ভিতরে দেখতে পারতেছেন। সো এটাকে হচ্ছে সুপার ইম্পোজিশন বলে। আমি জানি টার্মগুলো একটু কনফিউজিং, সবই খুবই কাছাকাছি লাগে, বাট হ্যাঁ ডিফারেন্ট ডিফারেন্ট নেম আছে এগুলার। সো এটা কি ক্লিয়ার? জি আপু। আচ্ছা আচ্ছা, এতটুক পর্যন্ত কি আমরা ক্লিয়ার? আমরা কি সামনে আগাবো? Yes. যে ডেভেলপটা করতেছে মানে সে নিজের মতো করে কি বিল্ড করছে নাকি আসলে আহ তাকে বিভিন্ন তথ্য দেওয়া হচ্ছে এগুলা অ্যানালাইসিস করে, মানে সে যেটা রিয়েলিটি ক্রিয়েট করছে এটা আসলে কিভাবে করতেছে? মানে তার তো নিজে থেকে জেনারেট করার কোনো ক্ষমতা না, নেই, তাহলে এই যদি ক্ষেত্রে নিজের থেকে জেনারেট করতে হয় সেটাও পসিবল, সেটা হচ্ছে AI দিয়ে। তখনও অনেকগুলো হচ্ছে ডেটা তাকে ইনপুট দিতে হয় যে কোনো অবজেক্টকে চেনার জন্য। লেটস সে আপনার সামনে হচ্ছে একটা ধরেন একটা ম্যাথের ইকুয়েশন আছে অথবা হচ্ছে ধরেন একটা কেমিক্যাল ইকুয়েশন আছে, কেমিস্ট্রি। সেই ইকুয়েশনটাকে ডিটেক্ট করে আপনার যদি একটা 3D মডেল আপনাকে সামনে এনে দিচ্ছে। সো এক্ষেত্রে কি হয়, আপনি এক্সাক্ট যে পিকচারটা দিচ্ছেন ওই পিকচার অনুযায়ী তো সবাই হচ্ছে লিখে না। সো সবাই হচ্ছে ডিফারেন্টলি হয়তো একটা ইকুয়েশনকে লিখছে। সেক্ষেত্রে আপনি AI ব্যবহার করে যে যেভাবেই লিখুক না কেন সেটাকে সেই ডেটা সেট তাকে দিয়ে দেওয়া হয়, যে বিভিন্ন ধরনের ডেটা সেটই তার মধ্যে থাকে, আগের থেকেই তাকে প্রোগ্রাম করে দেওয়া হয়। ওইটা অনুযায়ী সে হচ্ছে AI দিয়ে ডিটেক্ট করে দেন হচ্ছে 3D মডেলটা 3D মানে আপনাকে প্রেজেন্ট করছে অগমেন্টেড রিয়েলিটির থ্রুতে। সো হ্যাঁ, এটা প্রোগ্রামিং এ আপনাকে আগের থেকে
তাকে ডেটা সেট দিয়ে নিতে হয়, সে নিজে থেকে করতে পারে। যখন অনেক ডেটা সেট আপনি তাকে ইনপুট দিচ্ছেন, অনেক ডেটার কালেকশন তার কাছে হয়ে গেছে, তখন সে প্রপারলি একটা অবজেক্টকে নিজের থেকে চিনতে পারে, কজ তখন সে অলরেডি চিনে গেছে যে যে কোনো পজিশনে হোক না কেন এই অবজেক্টটা হচ্ছে এই অবজেক্টটাই হবে, মানে এই ইকুয়েশনটা এই 3D মডেলটাই হবে, সেটা সে নিজে থেকে চিনে নেয়। বাট হ্যাঁ, ডেটা সেট আপনাকে তাকে খাওয়াই দিতে হয়, বেসিক্যালি প্রোগ্রাম করে দিতে হয়। আপনি যে টেকনিক্যাল ব্যাপারগুলো বুঝতে চাচ্ছেন, সেই টেকনিক্যাল ব্যাপারেও হচ্ছে কথা বলা হবে, কোন কোন প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনারা ডেভেলপমেন্টটা করতে পারবেন। সেটা হয়তো নেক্সট ক্লাসে আরো এলাবোরেটলি বলা যাবে, যেহেতু হচ্ছে আজকের ক্লাস অলমোস্ট হচ্ছে শেষের দিকে। আচ্ছা, আমি একটু আগাতে থাকি। আচ্ছা, ইন্ডাস্ট্রি অ্যাপ্লিকেশন হচ্ছে রিটেল অ্যান্ড ই কমার্স। বেসিক্যালি হচ্ছে আমরা একটা প্রজেক্ট করেছিলাম অগমেন্টেড রিয়েলিটিতে। আপনার সরি, আমাদের একটা প্রোডাক্ট ছিল যে অগমেন্টেড রিয়েলিটিতেই আপনার হচ্ছে ধরেন একটা স্ক্রিনের সামনে দাঁড়ায় আছেন, একটা ডিসপ্লের সামনে দাঁড়ায় আছেন, এবং এই যে স্ক্রিনের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে হুডিটা আছে সেটা আপনি পরে ট্রাই অন করতে পারবেন, যেটা বেসিক্যালি হচ্ছে বিভিন্ন শপিং মলে অনেক সময় দেখা যায় যে আমাদের হয়তো এত ভিড় যে আমাদের ট্রায়াল রুমে ঢুকার অবস্থা নাই, অথবা দেখা যায় যে আপনি বাসাতেই বসে আছেন, আপনি হয়তো ট্রায়াল দিতে পারতেছেন না, বাট স্টিল আপনি দেখতে চান যে কিভাবে কেমন লাগবে আপনাকে এই ড্রেসটা। সেক্ষেত্রে আপনি হচ্ছে অগমেন্টেড এ আপনার এই 3D ড্রেসের যে 3D মডেলটা সেটা আপনি হচ্ছে পরায় দেখতে পারবেন যে আপনাকে কেমন লাগছে। তো সেটা হচ্ছে যে এটাই হচ্ছে ভার্চুয়াল ট্রাই অন যেটা বোঝানো যাচ্ছে সেটা। তারপর হচ্ছে ধরেন আপনি একটা শপিং মলে ঢুকছেন, শপিং মলে অনেক সময় দেখা যায় যে এত বড় শপিং মল হয় যে আমরা হারাই ফেলি আমাদের লোকেশন। সো দেখা যায় যে আমরা কোন এক্সাক্ট লোকেশনে আছি সেটা আমরা বুঝতে পারি না। সেক্ষেত্রে হচ্ছে শপিং মলের ভিতরেও আপনারা ন্যাভিগেশন সিস্টেম করতে পারেন, যেটা হচ্ছে যে জিপিএস দিয়ে যে এআরটা আপনাদেরকে এর আগে ডিসকাশন করছিলাম যে ম্যাপের মধ্যে কিভাবে দেখা যায়। সো সেম জিনিসটাই হচ্ছে একটা মলের ভিতরেও করা যাবে, যে আপনি এদিক দিয়ে গেলে হয়তো ওই মলটা পাবেন, বা ওদিক দিয়ে গেলে আপনি এক্সিট পাবেন, এরকম ডিরেকশন আপনাকে এআর এ দিয়ে দিতে পারবে। সো এটা হচ্ছে ইন স্টোর ন্যাভিগেশন। দেন হচ্ছে ফার্নিচার এন্ড হোম ডেকোর, আইকিয়ার একটা ভিডিও প্লে করেছিলাম, সেটা হচ্ছে অনেকটা যে রিটেল এন্ড ই কমার্সেই ব্যবহার হচ্ছে, যেটা হচ্ছে আপনার অ্যাপের থ্রুতে আপনি বিভিন্ন ফার্নিচারের 3D মডেল বসায় আপনি আপনার বাসাতেই দেখে নিতে পারতেছেন যে কোন মডেলটা বা কোন ফার্নিচারটা আপনার বাসার জন্য একুরেট হচ্ছে। সো এটা হচ্ছে রিটেল এন্ড ই কমার্সের ইউজ। আচ্ছা, এডুকেশন এন্ড ট্রেনিং এর একটু আগে যে এক্সাম্পলটা আপনাদেরকে দিচ্ছিলাম, যে একটা ইকুয়েশনকে সে ডিটেক্ট করে ওটা অনুযায়ী 3D মডেল, কেমিক্যাল 3D মডেলগুলো আপনাকে দেখাচ্ছে। এখানেও আরেকটা এডুকেশন বেস এআর আপনি দেখতে পাচ্ছেন, যে 2D যেই আর্থের ছবিটা ছিল সেটাকে ডিটেক্ট করে সে 3D মডেলে আর্থের গ্লোবটাকে নিয়ে আসছে, এবং সেটা পুরো গ্লোবটা ঘুরিয়ে সে কোন কোন কন্টিনেন্ট কোথায় কোথায় আছে সেটাকে হচ্ছে একুরেটলি নেভিগেট করে দেখাতে পারছে। দেন ভিতরের স্তরগুলাকেও হচ্ছে 3D মডেলে দেখাতে পারছে। সো এটা হচ্ছে ইন্টারেক্টিভ লার্নিং। বেসিক্যালি আপনি উপর থেকেই 3D মডেল দেখছেন না, আপনি ভিতরেও আপনি হচ্ছে ঢুকে দেখতে পারবেন, প্লাস হচ্ছে আপনি ইন্টারেক্ট করতে পারছেন, বড় ছোট করে দেখতে পারছেন, ডিটেলস জানতে হলে সেটাতে ক্লিক করতে পারছেন। এগুলো হচ্ছে ইন্টারেক্টিভ লার্নিং। সিমুলেটেড ট্রেনিং, বিভিন্ন ধরনের আর্মিদের ট্রেনিং হোক অথবা হচ্ছে কোনো একটা ইন্ডাস্ট্রি লেভেলের ট্রেনিং হোক, আপনি হয়তো এখন বাসাতে বসে আছেন, বাট আপনি কোনো একটা কিছু শিখতে চাচ্ছেন, হয়তো শুটিং শিখতে চাচ্ছেন, অথবা আপনি কোনো একটা ইন্ডাস্ট্রি লেভেলের কাজ শিখতে চাচ্ছেন, সেটা আপনি অগমেন্টেড এ আপনি হচ্ছে সেই ইন্ডাস্ট্রি লেভেলের কাজটাই ট্রেনিং এর জন্য সিমুলেটেড করে নিতে পারবেন এআর এর থ্রুতে। ল্যাঙ্গুয়েজ লার্নিং, যেটা ধরেন আপনি কোথাও ঘুরতে বেড়াতে গেছেন, বাট হচ্ছে আপনি সেখানকার ল্যাঙ্গুয়েজ হচ্ছে চিনেন না। সো ধরেন আপনার সামনে একটা মেনু দেওয়া হয়েছে, আপনি যখন অগমেন্টেড রিয়েলিটি ইউজ করবেন, ইউজ করে সেই মেনুটার উপরে ধরবেন, মেনুর যেই তাদের লোকাল ল্যাঙ্গুয়েজ আছে সেটাকে সে কনভার্ট করে আপনার হচ্ছে আপনার ইংলিশে অথবা আপনার লোকাল ল্যাঙ্গুয়েজে সে কনভার্ট করে দিতে পারবে, এবং ওভাবে করে আপনি হচ্ছে সেই ডিটেকশন দিয়ে আপনাকে 3D মডেলে আপনাকে ক্যাপশন শো করতে পারবে, এবং সেখান থেকে আপনি বুঝে নিতে পারবেন আচ্ছা এটা মেনুটাতে কোনটা কি বলতেছে সেটা আপনি নিজে ধরে নিতে পারবেন। সো সেটা হচ্ছে এডুকেশন অ্যান্ড ট্রেনিং এ ব্যবহার হচ্ছে।
সো এটা হচ্ছে যে এখানে যদি আপনি খেয়াল করেন, এটা হচ্ছে একটা কোম্পানির আর্কিটেকচার কোম্পানির একটা বিলবোর্ড, যেটা ডিটেক্ট করার পর এই 3D মডেলটা আপনাকে শো করে। অ্যান্ড দেন আপনি এই 3D মডেলটার ভিতরে ঢুকে আপনি বাসার আর্কিটেকচারটা দেখে নিতে পারছেন যে বাসাটা অ্যাকচুয়ালি কেমন হবে, কোথায় কি থাকবে। অনেক সময় দেখা যায় যে বিল্ডিং যে মানুষ করে, কনস্ট্রাকশন যে মানুষ করে, কনস্ট্রাকশনের কাজটা এমন যে একবার হয়ে গেলে চেঞ্জ করাটা খুবই ডিফিকাল্ট। সো আর্কিটেকচার বা এই কনস্ট্রাকশনের কাজগুলাতে আপনি ইজিলি 3D মডেল দিয়ে আপনি হচ্ছে আপনার ক্লায়েন্টকে বুঝাতে পারবেন যে অ্যাকচুয়ালি যদি একবার হয়ে যায় বিল্ডিংটা তাহলে দেখতে কেমন হবে। সো দ্যাট আপনার ক্লায়েন্টও একটা ভালো ভিউ পাবে, অলসো আপনারও ইজি হবে ডিজাইন করা বা ডেভেলপ করা। ইন্টেরিয়র ডিজাইনের ক্ষেত্রেও ইউজ করা যাবে আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশন, এটা যেটা বললাম। আচ্ছা, ট্যুরিজমের ক্ষেত্রে অলরেডি হচ্ছে বলেছি যে স্ট্রাকচার গুলাকে ডিটেক্ট করে স্ট্রাকচার গুলার ইনফরমেশন আপনাকে শো করবে, দেন বিভিন্ন রেস্টুরেন্টের ইনফরমেশন আপনাকে শো করবে। এগুলো হচ্ছে এআর এ করা পসিবল। আচ্ছা, অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড মার্কেটিং, আমরা গ্রামীণ ডাননের সাথে হচ্ছে একটা এআর এর গেম ডেভেলপ করে দিয়েছিলাম। সেটা হচ্ছে আম যে কিওস্ক ডিসপ্লেটা আছে, এখানে দেখেন যে এই লায়নটা যেটা আছে, লায়নটাকে আমরা হ্যান্ড জেস্চার দিয়ে মুভ করতে পারি এবং মুভ করে একটা গেমের থ্রুতে হচ্ছে আ যদি উনারা হচ্ছে ভালো খাবার কনজিউম করে, ওটা অনুযায়ী হচ্ছে তাকে পয়েন্টস দিচ্ছিল। সো মেসেজটা এখানে কি ছিল যে ভালো খাবার বা হচ্ছে ভিটামিন সমৃদ্ধ খাবার বা পুষ্টি জাতীয় খাবার খেলে আমরা হচ্ছে আমাদের হেলথকে আরো ভালো করতেছি। সো ওটা অনুযায়ী আপনাকে একটা পয়েন্টস দিচ্ছিল। সো এটাতে কি হচ্ছিল যে ব্র্যান্ডের যে মেসেজটা বা ব্র্যান্ড যেই জিনিসটাকে এমফাসাইজ করতে চাচ্ছে, সেই মেসেজটা ইজিলি হচ্ছে বাচ্চাদের মধ্যে উনি এই গেমের থ্রুতে ওনাদের ইন্টারেকশন এর থ্রুতে বাচ্চাদের মধ্যে দিতে পারতেছে বা বুঝাতে পারতেছে। সো এই ধরনের ইন্টারেক্টিভ ক্যাম্পেইন বিভিন্ন ধরনের ব্র্যান্ডের জন্য খুবই কাজে লাগে। দেন হচ্ছে প্যাকেজিং বা ব্র্যান্ডিং এর যেটা বলতেছিলাম, যে ধরেন আপনার কাছে একটা চিপসের প্যাকেট আছে অ্যান্ড আপনার ধরেন যে চিপসের প্যাকেটের যে ব্র্যান্ড আছে, সেই ব্র্যান্ড হচ্ছে আপনাকে বিভিন্ন ডিটেইলস আপনার সামনে রাখতে চাচ্ছে অথবা স্টোরি টেলিং রাখতে চাচ্ছে। আপনি চাইলেই হচ্ছে ওই প্যাকেজিংটাকে স্ক্যান করে ওই আপনার যেই স্টোরি টেলিংটা আপনার ব্র্যান্ড করতে চাচ্ছে, আপনার সামনে ইজিলি তার স্টোরি টেলিং রাখতে পারবে। কোনো ধরনের অ্যাডভার্টাইজমেন্ট দেখাতে চাইলে সেটা আপনি ফোনের থ্রুতেই স্ক্যান করে দেখতে পারতেছেন। সো এভাবে করে ব্র্যান্ড ইন্টারেকশন বাড়ানো যায়, যেটা হচ্ছে মার্কেটিং এর এআর খুবই ইনফ্লুয়েন্সিয়াল। ডিফেন্স অ্যান্ড ট্রেনিং এর যেটা বলতেছিলাম, যে হচ্ছে বিভিন্ন ধরনের ট্রেনিং এ অথবা রিপেয়ার ওয়ার্কে অথবা এই যে ধরেন ওনারা হচ্ছে যেই আর্মিদের যেই ইয়েটা থাকে, আনফরচুনেটলি আমি নামটা ভুলে গেছি বাট হ্যাঁ, ট্যাঙ্কের যে পার্টস গুলা থাকে, সে পার্টস গুলা হচ্ছে একেকটা করে আপনার অগমেন্টেড এ ডিটেক্ট করে করে আপনার ইন ডিটেইলস শো করতেছে, যাতে হচ্ছে এটা আপনি চাইলে বাসা থেকেও সেটা আপনি দেখতে পারবেন এআর এর থ্রুতে। সো এভাবে করে মিলিটারি অ্যান্ড ডিফেন্স এ ব্যবহার করা যায়, অথবা শুটিং গেমের গুলার ক্ষেত্রেও, অথবা ধরেন কোনো একটা যুদ্ধে গিয়ে কেউ ইনজুর্ড হয়ে গেল, সে ইজিলি হচ্ছে কমিউনিকেশন করে টেলিমেডিসিনের থ্রুতে এআর ব্যবহার করে ওনারা হচ্ছে চিকিৎসা করে নিতে পারবে অগমেন্টেড রিয়েলিটিতে। সো এভাবে করে মিলিটারিতে ইউজ হচ্ছে। অ্যান্ড এন্টারটেইনমেন্ট অ্যান্ড গেমিং এর জন্য যেটা বলছিলাম, যে পোকেমন গো গেমের থ্রুতে হচ্ছে যেটা করা হইতেছিল, যে জিওস্পেশিয়াল এআর ব্যবহার করে বেসিক্যালি আপনি যে রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার লোকেশনকে ট্র্যাক করে আপনার এনভায়রনমেন্টকেই একটা গেমিং জোনের মধ্যে কনভার্ট করে নিচ্ছে অগমেন্টেড রিয়েলিটিতে। সো এটা হচ্ছে এন্টারটেইনমেন্ট অথবা গেমিং এর ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। এবং লজিস্টিক্সে অনেক সময় হচ্ছে কোন প্রোডাক্ট অ্যাকচুয়ালি কোথায় যাবে, কোথায় প্লেস হবে, সেটা আপনি ইজিলি হচ্ছে এআর দিয়ে আপনি ট্র্যাক করে সেটা অনুযায়ী রেখে দিতে পারতেছেন, যেটা লজিস্টিক্সে অনেক হেল্পফুল, বিকজ অনেক প্রোডাক্ট থাকে, সো সাপ্লাই চেইনে ইজিয়ার হয়। সো এতটুকুই ছিল আমাদের জাস্ট খুবই বেসিক ধারণা দেওয়ার জন্য যে অগমেন্টেড রিয়েলিটিটা কিভাবে কাজ করতেছে। খুবই ফান্ডামেন্টাল ডিসকাশনস ছিল। সামনে আমাদের আরেকটা এআর এর উপরে আরো একটু ইন ডিটেইলস আলোচনা হবে। সো ওই ইন ডিটেইলস আলোচনার মধ্যে আমি ট্রাই করব আপনাদের হচ্ছে ডেভেলপমেন্ট নিয়ে কোন কোন প্ল্যাটফর্ম দিয়ে আপনি ডেভেলপ করতে পারবেন সেই ইনফরমেশন গুলো প্রোভাইড করার। অলসো আপনাদের যদি কোয়েশ্চেন থাকে, হ্যাঁ, হ্যাঁ বলুন।
আরেকটা কোয়েশ্চেন ছিল, এটা হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে কয়েকটা মোবাইল অ্যাপ বা অ্যাপ্লিকেশন ইউজ করা যায় যে ক্যামেরার মাধ্যমে কোনো একটা স্পেস, যেমন ইনভেন্টরির কথা একটু আগে উল্লেখ করছেন। তো ওই ক্ষেত্রে যদি আমি কোনো লজিস্টিক্স এর হাউসে দেখলাম যে কোনো একটা প্রোডাক্ট, মানে অনেক ক্ষেত্রে স্ক্যান করলে বলে দেয় যে এই জায়গায় এতটুকু স্পেস আছে, এই জায়গায় ওই প্রোডাক্টটা ফিট করবে। বা দেখা গেছে যে আমার যদি অনেক সাইজের ভিন্ন ভিন্ন সাইজের বক্স থাকে, তাহলে স্ক্যান করলেই বলা যায় যে কোন বক্সটা কোন জায়গায় ফিট করলে মানে স্পেসটা আমি কভার করতে পারবো, এরকম একটা ইয়ে থাকে। তো ওইগুলাও কি এআই টেকনোলজির মাধ্যমে করা হয়? আহ, আপনি কোন অ্যাপ্লিকেশন অ্যাপের থ্রুতে দেখতেছেন, রাইট? অ্যাপের থ্রুতে আপনাকে ডিটেক্ট করে আপনার স্ক্রিনের উপরে দেখাচ্ছে। ইয়েস। হ্যাঁ, এআর ওটাকে তাহলে এআর বলা যায়। যদি স্ক্রিনের উপরে আপনি দেখতে পারতেছেন যে কতটুকু স্পেসে আপনি রাখতে পারবেন, এন্ড দেন মানে ডিটেক্ট করে বলে দিতে পারতেছে যে এটা কোথায় যাবে, ওটা কোথায় যাবে। হ্যাঁ হ্যাঁ, সো হেল্প হ্যাঁ, করতেছে অর্গানাইজ করার জন্য। রাইট, তাহলে ওটা এআর অ্যাপ্লিকেশন। থ্যাংক ইউ। আর কি কারো কোশ্চেন আছে? আপনাদের যদি নেক্সট ক্লাসের জন্য কোনো সাজেশনস থাকে যে আপনারা আরো কি কি নিয়ে জানতে চাচ্ছেন, অথবা ম্যাম আমাদের কি কোনো রুটিন করা হয়েছে? ক্লাস কবে কখন হবে? রুটিনটা হলে ভালো হয়। আচ্ছা, হ্যাঁ, একটা মডিউল মেবি হচ্ছে। আচ্ছা, আজকের মডিউলে টেকনিক্যাল ফ্রেমওয়ার্ক যেটা বলা ছিল যে আজকে ফান্ডামেন্টালস নিয়ে বলা হয়েছে, যে আর এর ক্লাসিফিকেশনস গুলো এভরিথিং বলেছি, বাট হচ্ছে অ্যাকচুয়াল টেকনিক্যাল যে ডিসকাশনটা, যে কিভাবে ডেভেলপমেন্ট করা যায়, সেই ডেভেলপমেন্ট ডিসকাশন হচ্ছে নেক্সট ক্লাসের জন্য রেখেছি। বিকজ আজকে অনেকেই এমন থাকতে পারেন যে যাদের জন্য এআর খুবই নিউ একটা জিনিস, হয়তো রিলেট করতে পারবেন না। দ্যাটস ওয়াই হচ্ছে আজকে জাস্ট ইন্ট্রোডাকশন পর্যন্তই ছিল, অ্যান্ড অ্যাপ্লিকেশনস গুলো পর্যন্ত ছিল। নেক্সট ক্লাসে আমি হয়তো আরো ডিপে গিয়ে আপনাদের কোশ্চেন গুলাকে অ্যাটেন্ড করতে পারবো। আচ্ছা, মডিউল 2 তে মেবি আপনাদের পোস্ট যাবে। পোস্টে হয়তো নেক্সট ক্লাসে কি কি নিয়ে ডিসকাশনস করা হবে সেগুলা বলা হবে।